সালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ জমির, সাব কন্ট্রাক্টর। আজকের ভিডিও টপিক হলো কিভাবে পাইল ভাঙতে হয়। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমি আসলে সারা বাংলাদেশে কাজ করে থাকি। যদি আমাকে দিয়ে আপনাদের কাজ করাতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটাই আমাদের আজকে পাইল। তো এই পাইলটা আমাদের ভাঙতেছে, এটা আমরা হিলটি মেশিন বলি। তো আসলে মেশিনটা অনেক ওজন, যার কারণে দুজন ছাড়া আসলে ধরে রাখতে পারে না। আরেকটা বিষয়, আসলে এই পাইলগুলো অনেক শক্ত এবং মজবুত। এটা হওয়ার একটি কারণ হলো এর কাস্টিং করা হয় আপনার আহ, একেবারে সরজমিনে, এবং সবাই দেখে বুঝে আসলে কাস্টিং করা হয়। আর আপনার হলো কাস্টিং সিটু পাইল যেটা করা হয়, সেটা আসলে কাস্টিং করা হয় আপনার মাটির মধ্যে অনেক নিচে, আসলে ঢালাটা কোথায় কম্প্যাকশন হচ্ছে কিনা, কম্প্যাক্ট ভালো কত করা হয় কিনা। তো এই বিষয়গুলো আসলে সেই সময় আর কি আসলে ঠিকমতো ভালো মেনটেন করা যায় না। তো যার কারণে আসলে ওই পাইলের থেকে এই পাইলে আমি আসলে গ্রহণযোগ্যতা বেশি দিই, কারণ এই পাইলটা আসলে উপরে কাস্টিং করা হয়, এই সব কিছু মেনটেন ঠিক মতো করা যায়। আর এই পাইলটা আসলে আমাদের আহ, কোনো কোনো পুটিংয়ে আছে তিনটা, কোনো কোনো পুটিংয়ে আছে চারটা, কোনো কোনো পুটিংয়ে আছে একটা। আসলে এটা ডিপেন্ড করতেছে ডিজাইনের উপরে আর কি, যে যেখানে যেমন লোড ক্যাপাসিটি, সেখানেই আর কি আপনার হলো সেভাবে পাইল ডিজাইন করা আছে। আসলে ভাই এই পাইলগুলো ভাঙতে আসলে অনেক আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা হ্যামার দিয়ে চেষ্টা করছি, আপনার মেশিন দিয়ে চেষ্টা করছি। তো আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আপনি লেবার দিয়ে কাজ করতে যাবেন, যেখানে আপনার কাজের ঝুঁকি জায়গাটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যেন লেবারের সেফটি যেন ইনশিওর করা হয় আগে থেকেই। কারণ যদি কোনো কাজ করতে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা আসলে এটা আসলে খুব একটা খারাপ একটি বিষয়। কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে তখন কিছু করার থাকে না। তো আমরা এই ফাইলগুলা ভেঙে সুন্দর করে সেখানে বোর্ড বসায়ে ড্রেসিং করে বোর্ড বসাই, যে আমাদের এদিকে ভাঙা হয়ে গেছে, এদিকে ভাঙা হয়ে গেছে। এখানে আমরা আর কি সিসি ঢালাই করব, এখানে বোর্ড দিয়ে আমরা সিসি ঢালাই করব। এরপরে সিসি ঢালাই হয়ে গেলে টোটালটা রডের কাজ শুরু হবে। তখন আসলে মূল পাইল ক্যাপের যে কাজটা, সেই কাজটা আমরা শুরু করব। তো আসলে এই সাইডটা আমাদের একটু শহর থেকে একটু আলাদা। তো যার কারণে আসলে অনেক খোলামেলা একটা বিষয়, খোলামেলা জায়গাটা আর কি। আর আসলে আপনি এমনি দেখলে বুঝতে পারবেন না যে আসলে এখানে এত সুন্দর মাটি, সেই মাটিতে পাইল করছে। আসলে আমরা এটা দিয়ে আমাদের ভুল ধারণা, আমরা আসলে এগুলা বুঝি না। আসলে আমরা তখন মিস্ত্রিদের বলি কিংবা ইঞ্জিনিয়ারদেরকে বলি যে ওখানে পাইল লাগে নাই কেন, আমার এখানে পাইল দিব। এই বিষয়গুলো আসলে অত্যন্ত ক্ষতিকর। আমার ডিজাইন যদি পাইল আসে, সেই ক্ষেত্রে আপনাকে পাইল দিতেই হবে। আসলে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি কেমন হয়েছে দয়া করে জানাবেন। আর নতুন একটি ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সালাম।